হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম আপনাদের সাথে নতুন রেসিপি শেয়ার করতে। তৈরি করব একটু অন্যরকমভাবে দারুণ স্বাদের মাংস ভুনা রেসিপি। এই প্রসেসিংয়ে মাংস ভুনা করলে খেতে জাস্ট অসাধারণ হয়। আর কদিন পরে তো কুরবানি ঈদ আসছে। ঈদে আপনারা অনায়াসে মাংস ভুনার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। মাংস ভুনার সঙ্গে থাকছে বুটের পাতলা ডাল রেসিপি। তো চলুন দেখে নেই রেসিপি দুটোর জন্য কি কি উপকরণ লাগছে। প্রথমেই তৈরি করব মাংসের মশলা। মাংসের মশলার জন্য নিয়েছি আমি এখানে জিরা, সাথে নিয়েছি মৌরি, সাথে রয়েছে এখানে শাহি জিরা, সাথে নিয়েছি সাদা এলাচ, লং, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ এবং সাথে নিয়েছি এখানে কাবাব চিনি। তো এই সাদা গোলমরিচ, কালো গোলমরিচ এবং কাবাব চিনি তিনটা কিন্তু তিন রকম দেখতে, তিনটার সাথে একদমই গুলিয়ে ফেলা যাবে না। তো সাথে নিয়েছি এখানে ধনিয়া, সাথে নিয়েছি এখানে একটা স্টার এনিস, সাথে নিয়েছি এখানে জয়ফলের 1/4 ভাগ, সাথে নিয়েছি এখানে জয়ত্রী, সাথে নিয়েছি এখানে কালো এলাচ এবং দারুচিনি। তো আশা করছি আপনারা মশলার পরিমাপ দেখে বুঝে নিয়েছেন কোন মশলা কতটুকু নিয়েছি। তো এখানে জিরা, মৌরি এবং শাহি জিরা এই মশলা তিনটা দেখতে তিন রকম, মশলাগুলোর সাথে একদমই গুলিয়ে ফেলা যাবে না। এবারে সবগুলো মশলা একসাথে তাওয়ার মধ্যে না ভেজে এই কাঁচা অবস্থায় সবগুলো মশলা ভালো মতো স্মুথ করে গুঁড়ো করে নিতে হবে। তো আমি এখানে নিয়েছি গরুর মাংসগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এভাবে ছোট করে কেটে নেওয়াতে মাংসের ভিতরে মশলাগুলো বেশ ভালো মতো যাবে এবং মাংসগুলো প্রেসার কুকার ছাড়াই দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো মশলার মিশ্রণ, যেই মশলাগুলো আপনাদের মাত্রই দেখালাম। তো আমি এখানে একটুখানি মশলা রেখে বাকি সবগুলো মশলা দিয়ে দিব। বাকি মশলা রান্নার শেষে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি এখানে টক দই, সাথে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাপ আদা বাটা, 1 চামচ পরিমাপ রসুন বাটা, 1/2 চামচ পরিমাপ জিরা বাটা, দিয়ে দিব এখানে টেস্ট অনুযায়ী লবণ, সাথে দিয়ে দিব একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী মরিচ গুঁড়ো, এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাপ সরষের তেল। এবারে সবগুলো মশলা মাংসের সাথে বেশ ভালো মতো মেখে 3 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিব। এটা যত ভালো মতো ম্যারিনেট হবে মাংসের ভিতরে মশলাগুলো ভালো মতো যেতে পারবে। তো এবারে তৈরি করব বুটের ডাল। বুটের ডালের জন্য আমি এখানে যা যা মশলা নিয়েছি পেঁয়াজ, রসুন, গোলমরিচ, সাদা এলাচ, কালো এলাচ, দারুচিনি। এই মশলাগুলোকে স্মুথ করে পেস্ট করতে হবে। তো বুটের ডালের জন্য আমি এখানে নিয়েছি বুটের ডাল, মসুর ডাল, একটা আলু এরকম ছোট করে কেটে নিয়েছি। তো এভাবে বুটের ডালটা একবার হলো রান্না করে দেখবেন, খেতে কিন্তু বেশ দারুণ হয়। সবগুলো উপকরণ ভালো মতো ধুয়ে কড়াইতে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে দিব এখানে মশলার মিশ্রণের পেস্ট যেটা আমি মাত্রই দেখিয়েছি আপনাদের, সাথে দিয়ে দিব তেজপাতা, দিয়ে দিচ্ছি এখানে টেস্ট অনুযায়ী লবণ, সাথে দিয়ে দিব একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটুখানি মরিচ গুঁড়ো। এবারে সবগুলো উপকরণ ভালো মতো মিক্সড করে এখানে প্রয়োজন মতো পানি দিয়ে ডালটাকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব, যতক্ষণ না ডাল ভালো মতো সিদ্ধ হয়ে আসে। তো বুটের ডাল দিয়ে এভাবে মিক্সড ডাল রান্না করলে মাংসের সাথে খেতে বেশ দারুণ লাগে। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। তো বুটের ডালটা আমি সিদ্ধ হওয়ার জন্য রেখেছিলাম 30 মিনিট। 30 মিনিট পরে ঢাকনা তুলে ফেলছি। তো এই 30 মিনিটের মাঝে আমি এখানে আরও একবার পানি অ্যাড করেছিলাম। তো এরকম ঢাকনা তুলে যদি প্রয়োজনে পানি অ্যাড করতে হয় অবশ্যই পানি অ্যাড করবেন। তো এখানে ডাল, আলু সবগুলো উপকরণ বেশ ভালো মতো সিদ্ধ হয়েছে। এবারে যেটা করব, আলুগুলোকে আমি ম্যাশ করে দিব। আপনারা বাটনা দিয়েও এটাকে ম্যাশ করতে পারেন। তো আমি এখানে একটা গোল চামচ দিয়ে আলু এবং ডালগুলোকে ভালো মতো ম্যাশ করে দিচ্ছি। তবে এখানে বুটের ডালগুলো একটু গোটা থাকবে। এবারে দিব ডাল বাগারের জন্য নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন। তো দিয়ে দিচ্ছি তেলে, সাথে দিয়ে দিব এখানে শুকনো মরিচ। ডালের টেস্ট ডিপেন্ড করে ডালের বাগারের উপরে। বাগার যত ভালো হয় ডালটা তত টেস্ট হয়। তো পেঁয়াজ ভাজার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটুখানি 5 ফোড়ন। তো 5 ফোড়ন দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ভালো মতো ভেজে নিব, যতক্ষণ না এই মশলাগুলোর
কালার পরিবর্তন হয়, একটু ভাজা ভাজা হয়। তো এ পর্যায়ে আসলে বুঝবেন যে বাগারের জন্য এটা একদম পারফেক্ট মতো ভাজা হয়েছে। ঠিক এ পর্যায়ে দিয়ে দিব ডাল। প্রথমে একটুখানি ডাল দিলাম, দিয়ে এটাকে 1 মিনিট মতো রেখে দিব। তো এরপরে দিয়ে দিচ্ছি বাকি সবগুলো ডাল। এভাবে ডালের বাগার দিলে খেতে অনেক মজা হয়। তো আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো এবারে সবগুলো মশলার সাথে ডালটাকে বেশ ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবারে যেটা করব, আমি এখানে আরও একটুখানি পানি দিয়ে এটাকে একদম হাই ফ্লেমে চুলায় রেখে দিব। মাংসটাও 3 ঘন্টা ম্যারিনেট হয়ে গিয়েছে। এবারে মাংসের জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আমি এখানে 3টা পেঁয়াজ কেটে নিয়েছি। যখন পেঁয়াজগুলো এরকম ব্রাউন কালার হবে, ঠিক এ পর্যায়ে নামিয়ে নিতে হবে। এর বেশি ভাজলে পেঁয়াজ তিতা হয়ে যাবে। তো এবারে দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট। আমি এখানে 2টা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। তো পেঁয়াজগুলোকে একটু ভালো মতো ভেজে নিতে হবে, যেন পেঁয়াজের কাঁচা স্মেল চলে যায়। পেঁয়াজের কালার যখন এ পর্যায়ে আসবে, দিয়ে দিব এখানে টমেটো। আমি এখানে 1টা টমেটো ছোট করে কেটে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংস। এবারে সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মিক্সড করতে হবে। তো রান্নার শুরুতেই মানে এ পর্যায়ে একদমই পানি ব্যবহার করা যাবে না। যখন মাংসটা একদম ভালো মতো ভুনা হয়ে যাবে, ঠিক সে পর্যায়ে পানি অ্যাড করতে হবে। তো রান্নার শুরুতেই খেয়াল করে দেখবেন যে এখানে একদমই তেল নেই। তো ঘাবড়ানোর কোনো বিষয় নেই, রান্নার কিছুক্ষণের মধ্যেই দেখবেন মাংস থেকে বেশ খানিকটা তেল ছেড়ে দিয়েছে। তাই তেল না দেখে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখুন মাংস থেকে কতটা তেল ছেড়ে দিয়েছে। তো এটা একদম 10 মিনিটের মধ্যে দেখবেন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এবারে যেটা করব, এই মশলাগুলো প্রপারভাবে কুক হওয়ার জন্য আমি একটা ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ততক্ষণে মশলাটা বেশ ভালো মতো কুক হয়ে যাবে। একই সাথে এখানে ডাল রান্না হচ্ছে। তো দুটো রান্না আমি এখানে একই সাথে করে নিচ্ছি। তো বুটের ডাল রান্না করতে হবে একদম হাই ফ্লেমে, এবং গরুর মাংস রান্না করতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। তো 15 মিনিট পরে ঢাকনা তুলে ফেলছি। তো দেখুন মাংসের উপরে একদম তেলটা খুব সুন্দর মতো ছেড়ে দিয়েছে। তো এভাবে একটু পর পর ভালো মতো নেড়ে চেড়ে মাংসটাকে বেশ ভালো মতো ভুনতে হবে। এভাবে মাংস ভুনাতে মাংসটা এখানে 70% সিদ্ধ হয়ে যাবে। মাংসটা বেশ সময় নিয়ে টক দই দিয়ে ম্যারিনেট করলে মাংস সিদ্ধ করতে খুব একটা সময় লাগে না। প্রেসার কুকার ছাড়াই খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। তো আশা করছি আপনারা দেখে বুঝে নিয়েছেন মাংস থেকে কতটা তেল ছেড়ে দিয়েছে, এবং মাংসটা খুব সুন্দর মতো ভুনা হয়েছে। তো মাংস যত ভালো মতো ভুনা হবে, রান্নার টেস্ট ঠিক ততটাই হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিব এখানে তেজপাতা। তেজপাতাটা শুরুতে দেইনি, রান্নার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি। তো তেজপাতা আমি এখানে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এই মাংস রান্না এ পর্যন্ত আমি কিন্তু মাংসে একদমই পানি ব্যবহার করিনি। মিডিয়াম টু লো ফ্লেমে একটু পর পর মাংসটাকে এরকম নেড়ে চেড়ে ভালো মতো ভুনে নিচ্ছি। তো আশা করছি আপনারা ভুনার প্রসেসিংটা ভালো মতো বুঝে নিয়েছেন। এ পর্যায়ে দিয়ে দিব এখানে একটুখানি পানি। আমি এখানে প্রায় 2 মগ পরিমাপ পানি দিয়েছি। তো এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। তো এ পর্যায়ে মাংসটাকে হাই ফ্লেমে সিদ্ধ করতে হবে। এতক্ষণে বুটের ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু এটা বুটের পাতলা ডাল, তাই আমি এ পর্যায়ে নামিয়ে নিব। আর বুটের ডাল ঠান্ডা হয়ে গেলে এই ঝোলটা আরও একটু টেনে নিবে। তো আপনাদের একটু দেখাই বুটের ডাল ঠিক কী রকম সিদ্ধ হবে। ডালগুলোকে চাপ দিলে ডালগুলো গলে যাবে, কিন্তু এরকম গোটা থাকবে। শুধু আলু এবং মসুর ডালটা একদম ভালো মতো গলে যাবে। তো আশা করছি আপনারা এই ডালের ধরনটা বুঝে নিয়েছেন। তো এবারে ডালটাকে আমি নামিয়ে নিব। মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে, ঢাকনা তুলে ফেলবো। তো মাংস সিদ্ধ হওয়ার মাঝে আমি একবার চেক করে দেখেছিলাম যে পানির প্রয়োজন হবে কিনা। তো আমি এখানে আরও 1 কাপ পরিমাপ পানি অ্যাড করেছিলাম। এবারে ঢাকনা তুলে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার মিশ্রণ, যেটা আমি দেখে দিয়েছিলাম। সাথে দিয়ে দিব একটুখানি গরম মশলা, সাথে দিয়ে দিব এখানে পেঁয়াজের বেরেস্তা। এবারে সবগুলো উপকরণ ভালো মতো মিক্সড করে চুলার একদম লো ফ্লেমে বা দমে রেখে দিব 20 মিনিটের জন্য, যতক্ষণ না মাংসের এই ঝোলটা শুকিয়ে তেল ছেড়ে দেয়।
তো আশা করছি আপনারা বুঝে নিয়েছেন। আর কদিন পরে তো কুরবানি ঈদ, ঈদের তো আর বেশি দিন বাকি নেই। কুরবানি ঈদ মানে আমরা যেটা বুঝি গরু কিংবা খাসির অনেক অনেক রেসিপি থাকে, যেমন গরু বা খাসির পায়া রেসিপি, ভুড়ি রেসিপি, মগজ ভুনা রেসিপি, মাথা ভুনা রেসিপি। তো এই রেসিপিগুলো আমার চ্যানেলে দেয়া আছে। আপনাদের সুবিধার্থে কিছু রেসিপি আমি ভিডিওর এন্ড স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আশা করছি প্রতিটা রেসিপি আপনাদের সকলের কাছে ভীষণই ভালো লাগবে এবং অনেকটাই হেল্পফুল হবে। তো এভাবে মাংসটাকে 20 মিনিট দমে রাখায় মাংসটা একদম প্রপারভাবে রান্না হয়েছে, মাংস থেকে খুব সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে এলে মাংস নামিয়ে পরিবেশন করব। আমাদের মাংস রান্না একদমই রেডি। তো ভিউয়ার্স, আজকের এই মাংস রান্না রেসিপি এবং বুটের ডালের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানাবেন এবং অবশ্যই বাসায় একবার হলেও এই রেসিপি দুটো ট্রাই করবেন। তো তৈরি হয়ে গেল খুব সহজভাবে দারুণ স্বাদে ঈদ স্পেশাল গরুর মাংস ভুনা রেসিপি এবং সাথে রয়েছে এখানে বুটের ডালের রেসিপি। এভাবে গরুর মাংস ভুনা এবং বুটের ডাল রান্না করলে খেতে কিন্তু বেশ দারুণ হয়। দুটার কম্বোই জাস্ট অসাধারণ। একবার হলো বাসায় ট্রাই করবেন। আশা করছি বাসার সকলেই রেসিপি দুটো ভীষণই পছন্দ করবে। এবারে আপনাদের দেখিয়ে নিই লাঞ্চ সেট মেনুতে আমি কি রেখেছি। রয়েছে এখানে বুটের ডাল, গরুর মাংস ভুনা, যে রেসিপি দুটো আপনাদের সাথে শেয়ার করলাম। সাথে রেখেছি এখানে খোসা সহ আমের আচার। আমের আচারের এই রেসিপি আমি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করেছি, চাইলে দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সাথে রেখেছি এখানে আলু ভাজি, সাথে রয়েছে এখানে সালাদ, সাথে রয়েছে এখানে পোলাও। তো আমি এখানে পোলাওটা একটু কম তেলে হালকাভাবে রান্না করেছি, যেহেতু প্রচুর গরম, এবং সাথে গরুর মাংস বুটের ডাল একদম বেশি তেলে রান্না করেছি, তাই পোলাওটা একটু হালকা করে রান্না করেছি। তো এই পোলাওয়ের সাথে আরও বেশ কিছু রেসিপি রয়েছে, যেমন মিষ্টি কুমড়া ভাজা, পটল ভাজা, এই ধরনের আরও বেশ কিছু রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আশা করছি রেসিপিগুলো আপনাদের সকলের কাছে ভীষণই ভালো লাগবে। তো ঈদ উপলক্ষে সামনে আরও বেশ কিছু রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই রেসিপিগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।